mastitis means it's inflammation of the breast tissue, commonly called mastitis. It is an infection that commonly affects women who are breastfeeding. তাহলে mastitis and breast abscess not the same thing. বোথ ক্ষেত্রে ল্যাকটেটিং মাদারদের বেশি এফেক্ট করছে এবং সব জায়গায় একটা ইনফ্লামেশন হচ্ছে। তাই মাস্টাইটিসটা আমরা বলতে পারি ইট ইজ দি আর্লিয়েস্ট স্টেজ অফ ব্রেস্ট অ্যাবসেস। ঠিক আছে, তো ইউজুয়ালি affect the lactating mothers during the first 2 months after childbirth, but can occur in all women at any time. এই জায়গাটাই হচ্ছে ব্রেস্ট অ্যাবসেসের সাথে একটা ডিফারেন্স। তাহলে ব্রেস্ট অ্যাবসেসের সাথে একটা জায়গায় ডিফারেন্সটা হলো যে বোথ ক্ষেত্রে ইট অকার্স ইন দি কমনলি অ্যাফেক্টস দি lactating mothers usually after 1 to 2 months of childbirth, but mastitis can affect in all ages females. এই একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে ইট ইজ এ বিনাইন কন্ডিশন দ্যাট ক্যান ইউজুয়ালি বি ট্রিটেড সাকসেসফুলি উইথ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ইনফ্লামেশন ক্যান বি ইউজুয়ালি কজড বাই মেনি টাইপস অফ injury including infectious agent and their toxins, physical trauma or chemical irritants. But in case of breast abscess, it is always occurs due to the infective organisms. But mastitis may occur due to infectious agent and their toxins, physical trauma or chemical irritants. ঠিক আছে? Now, what should be the তাহলে এর কারণটা হলো তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফিজিক্যাল ট্রমা হতে পারে, অর কেমিক্যাল ইরিটেন্টস হতে পারে, বাট ব্রেস্ট অ্যাবসেস অলওয়েজ উইথ দি তোমার মানে ব্যাকটেরিয়াল এজেন্টস। পার্ট অফ অল দি ব্রেস্ট ইজ ইন্টেন্সলি পেইনফুল, হট, টেন্ডার, রেড অ্যান্ড সোলেন। তোমার ইনফ্লামেশনের যে সাইনটা আছে তোমরা প্যাথোলজিতে পড়েছো, দি সেম থিং ইজ ইউনিভার্সাল ফর অল অ্যাসপেক্টস অফ ইনফ্লামেশন। Why there is inflammation, the signs and symptoms should be is like that what you have read in the pathology, the dolor, calor, rubor, জি। তো সেটা আমরা এখানে বলি, আমরা ডলার ক্যালোর হিসাবে এখানে বলি না, আমরা এখানে বলি পেইনফুল, হট, টেন্ডার, রেড অ্যান্ড সোলেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সেই পাঁচটা জিনিস সেখানে আছে। ঠিক আছে? Some patients can pinpoint a definitive area of inflammation, while at other times the entire breast is tender. এবং যদি কখনো কখনো পেশেন্টরা তোমাকে এসে বলবে যে আমাকে একটা নির্দিষ্ট জায়গায় পেইন হচ্ছে অথবা হোল ব্রেস্টে পেইন হচ্ছে। যদি হোল ব্রেস্টে পেইন হয়, অ্যাট টাইমস পেশেন্ট বিকাম ফিল টায়ার্ড, রান ডাউন, একই, হেভি চিলস, ফিল লাইক ফ্লু, এবং এই সময় পেশেন্টরা ফ্লু লাইক সিমটমে সাফার করতে পারে। বাট নট ইট ইজ ফ্লু, বাট ফ্লু লাইক সিমটমে তখন চিল হতে পারে, বডি এক হতে পারে, উইকনেস আসতে পারে, এগুলো হতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখো, এ ব্রেস্ট ফিডিং মাদার হু থিংস শি ইজ ইন ফ্লু প্রবাবলি হ্যাজ মাস্টাইটিস। যদি কখনো তোমাদের কাছে প্র্যাকটিস লাইফে পেশেন্ট হিসাবে কোনো ল্যাকটেটিং মাদার এসে ফ্লু লাইক সিমটমের কথা বলে, অবভিয়াসলি ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট হি মে বি ইন মাস্টাইটিস। দেখো এখানে পেরিডাক্টাল মাস্টাইটিস, দ্যাট ইজ ইনফ্লামেশন, ইনফ্লামেশনের পরের স্টেজে অ্যাবসেস ফর্মেশন হয়েছে অ্যান্ড মেমারি ডাক্ট ফিস্টুলা হয়ে গেছে, সেখান থেকে অ্যাবসেসটা বাস্ট করে কিউটিনাস স্কিনের থেকে ফিস্টুলার সৃষ্টি করে গেছে। নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট? হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন। পেশেন্ট তোমার কাছে এসে কি বলবে? যে সে বলবে যে আমার ব্রেস্ট একটা পেইন হচ্ছে, আমার একটু এখানে ব্যথা আছে, পেন লোকেটও করে দিতে পারে, তার একটা ফ্লু লাইক সিমটমও তার আছে। আর তুমি এটাতে সে তোমাকে তার সিমটমের কথা বললো। ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলে তুমি জানলে যে পেশেন্ট ইজ এ ল্যাকটেটিং মাদার অর নট, হোয়াট এভার দি থিং। আর কি তুমি দেখলে যে জায়গাটা রেড আছে, সোলেন আছে, টেন্ডার আছে, এটা তুমি জানলে। ঠিক আছে? তারপরে কি হলো যে তুমি পালপেশন করে দেখলে যে একটা টেন্ডার স্পট আছে। এরপরে তুমি কি করবা? এরপরে কি তুমি তাকে আল্ট্রাসোনোগ্রাফি করবে? হ্যাঁ, করতে পারো। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলে যে এখানে অ্যাবসেস ক্যাভিটি আছে কিনা, ইটস ওয়েল অ্যান্ড গুড। তারপরে যদি ক্যাভিটি পেয়ে থাকো তখন তো তুমি তো মাস্টাইটিস বলতে পারছো না, তখন বলছো ইট ইজ এ ব্রেস্ট অ্যাবসেস। তাহলে মাস্টাইটিস যখন বলছি তখন ইউ উইল নট গেট যে তুমি ক্যাভিটি পাবে না। আল্ট্রাসোনোগ্রাফি তার ইনফ্লামেটরি পিকচার যেটা হয় সেটা তোমাকে বললো। এরপরে ম্যামোগ্রাফি কেন করতে দেবা তুমি? এখানে ম্যামোগ্রাফির কি ফাইন্ডিংস পেতে পারো?
এইটুকু বুদ্ধি তো তোমার থাকা উচিত। এতদূর লেখাপড়া করে এসে এইটুকু তোমার মনে রাখতে হবে যে ম্যামোগ্রাফি থেকে আমি এখানে কিছুই পাবো না, এফএনএসসি থেকে আমি এখানে কিছুই পাবো না। একটা জায়গায় ইনফ্লামেশন হয়েছে, এফএনএসসি কি বলবে তোমাকে? কিছুই বলবে না। তাহলে এখন তুমি যে একই ফর্মুলা যে সব জায়গায় খাটাতে যাও, ইউ উইল বি ইন ট্রাবল। তাহলে এটা সিম্পল থিং, হিস্ট্রি নেব, ফিজিক্যাল এক্সামিনেশন করব, আর একটা কাজ যেটা করা দরকার, রুটিন ব্লাড টেস্ট করা দরকার। যেহেতু ইনফ্লামেশন বলছি, মাস্টাইটিস ইনফ্লামেশন, যখনই তুমি তাকে ডাকছো অবশ্যই সেখানে তোমার রুটিন ব্লাড টেস্ট করতে হবে, অ্যান্ড ইউ উইল গেট দি ইনফ্লামেটরি পিকচার ইন ইউর ডিফারেন্সিয়াল কাউন্ট। ঠিক আছে? তা এইটুকুই যথেষ্ট তার জন্যে, আলট্রাসোনোগ্রাফি ম্যাক্সিমাম যথেষ্ট। আর তো তার এফএনএসসি করা, বায়োপসি করা, কোর বায়োপসি করা কোনো কিছু তো এখানে নেসেসিটি নাই। ঠিক আছে? হাউএভার নাও তুমি ডায়াগনোসিস এস্টাবলিশ করলে, করার পরে তুমি তাকে ট্রিটমেন্ট কি দিবে? ট্রিটমেন্টটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর ইউজুয়ালি প্রেসক্রাইবড বাই এ ফিজিশিয়ান টু হেল্প ক্লিয়ার আপ দি ইনফেকশন। তাহলে আমরা ইনফেকশন সাসপেক্ট করছি, উই নিড টু অ্যাপ্লাই এ অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। আর কি করতে হবে? যেখানে লোকাল কিছু ট্রিটমেন্ট অপশান আছে, যেমন ওই জায়গাটাকে একটা তুমি ওয়ার্ম কম্প্রেস করার সাজেশন তাকে দিবে, যেটা গরম কিছু দিয়ে ওখানে সেক দিবেন বা ওয়ার্ম কম্প্রেস করবে। যদি সে ব্রেস্ট ফিডার হয়ে থাকে তাহলে বলতে হবে যে হয় আপনি ফ্রিকোয়েন্টলি ব্রেস্ট ফিড করেন অথবা ফ্রিকোয়েন্টলি পাম্প করে মিল্ক বের করে দেন। মিল্ক শুড নট বি এনগোর্সড দেয়ার। যদি মিল্ক এনগোর্সমেন্ট হয়, ইট উইল প্রেসিপিটেট ফর দি ফর্মেশন অফ ব্রেস্ট অ্যাবসেস। ওকে, ব্যাস, এটা সিম্পলি কিছু জিনিস তুমি তাকে দিয়ে তুমি তাকে ট্রিটমেন্ট করে ভালো করতে পারছো। বাট সাথে শুধু অ্যান্টিবায়োটিক দিলে হবে, ইউ শুড নিড অ্যান অ্যানালজেসিক ড্রাগ, অ্যান্ড হোয়েন ইউ শুড প্রেসক্রাইব অ্যানালজেসিক, ইউ মাস্ট প্রেসক্রাইব এ অ্যান্টি আলসার ড্রাগ। তোমার ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। নাও, ব্রেস্ট অ্যাবসেস, দিস ইজ অলসো এ বিনাইন কন্ডিশন, and this is usually found during the lactation. Without having a lactating mother, আমরা breast abscess খুব কম পাই। হতে পারে না এমন কোনো কথা না, but we get the patient having breast abscess is very rare until and unless she is lactating. And this is caused by the মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হচ্ছে। and what are the organisms, এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয় যে কি অর্গানিজম দিয়ে তোমার ব্রেস্ট অ্যাবসেসটা হচ্ছে। দ্যাট ইজ স্টাফাইলোকক্কাস অরিয়াস and Streptococcus pyogenes. And what are the sources of organism, এটা জিজ্ঞাসা করা হয়। ইয়েস, বেবির ওরাল ক্যাভিটিতে এই অর্গানিজমগুলো হারবর করছে, সেখান থেকে বেবি যখন সাক করছে তখন এটা হচ্ছে। ইজ ইট অকার্স ফ্রিকোয়েন্টলি? নো। তাহলে এখানে দুটা জিনিস তোমাকে ব্রেস্ট অ্যাবসেসে মনে রাখতে হবে। মাদার শুড বি ল্যাকটেটিং, ফার্স্ট থিং। বেবি শুড সাক দি নিপল, এটাও সেকেন্ড থিং। থার্ড থিং, বেবির ওরাল ক্যাভিটিতে এই অর্গানিজমগুলো হারবর করতে হবে। ফোর্থ থিং, দেয়ার মে বি সাম ক্র্যাক ইন দি নিপল অফ দি মাদার। মাদারের নিপলে যে কোনো ক্র্যাক থাকে, সেই ক্র্যাক দিয়ে অর্গানিজমগুলো ইজিলি এন্ট্রি নিতে পারে। ঠিক আছে? তাহলে এইভাবে করে এই অর্গানিজমটা এন্ট্রি নিচ্ছে। ইউজুয়ালি দি মোড অফ ইনফেকশন ইজ ভায়া দি নিপল, দি ইনফেকশন বিং ক্যারিড বাই সাকলিং ইনফ্যান্ট ইন দি ন্যাজোফ্যারিংস। তো ওর ওই ন্যাজোফ্যারিংসে এই অর্গানিজমগুলো হারবর করে, সেখান থেকে এরা মায়ের নিপল দিয়ে এন্ট্রি নিচ্ছে। ইনফেকশন ইজ অ্যাট ফার্স্ট লিমিটেড টু দিস সেগমেন্ট ড্রেন বাই দি ল্যাক্টিফারাস ডাক্ট, বাট ইট মে সাবসিকুয়েন্টলি স্প্রেড টু ইনভলভ দি আদার এরিয়াস অফ দি ব্রেস্ট। তাহলে এর রুট অফ এন্ট্রি হচ্ছে ল্যাক্টিফারাস ডাক্ট, একটা অথবা একাধিক ল্যাক্টিফারাস ডাক্ট দিয়ে অর্গানিজমগুলো এন্ট্রি নিচ্ছে। একটা ল্যাক্টিফারাস ডাক্ট দিয়ে একটা অর্গানিজম এন্ট্রি নিচ্ছে, ও যে সোজা চলে যাবে লোবিউলসে, বিকজ লোবিউলস থেকে উঠে চলে এসেছে। এখন লোবিউলসে ওখানে যেখানে মিল্ক প্রোডাকশন হয় ওখানে যে ও মাল্টিপ্লিকেশন করে অ্যাবসেস সৃষ্টি করবে, ও লোবিউলসের ভিতরে কনফাইন থাকতে পারে অথবা অ্যাডজেসেন্ট লোবিউলসের ভিতরে এটা স্প্রেড করতে পারে। নাও, হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার অফ এ পেশেন্ট হ্যাভিং ব্রেস্ট অ্যাবসেস? একটা পেশেন্ট তোমার কাছে সাডেনলি আসবে, একটা ল্যাকটেটিং মাদার উইল কাম টু ইউ উইথ এ কমপ্লেন অফ সিভিয়ার পেইন ইন হার ব্রেস্ট। মানে কমনলি ইন দি লেফট ব্রেস্টে হয়, আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে হয়, বাট যে কোনো ব্রেস্ট হতে পারে, লেফট রাইট হোয়াট এভার দ্য থিং। একটা জায়গায় সিভিয়ার পেন হচ্ছে, সো পেন ইজ সো দ্যাট হি বিকাম এমব্রাসড, এই তার কমপ্লেন থাকবে, তার পেন হচ্ছে। আরেকটা কমপ্লেন বলে, যেটা বই পুস্তকে বলিনি বলে তোমরা জেনে রাখবে বাট এখানে লিখবে না, সেটা হচ্ছে বেবি কিন্তু ওই ব্রেস্ট ফিটটা ওই ব্রেস্ট থেকে ফিট করছে না। মা তাকে ব্রেস্টটা দিচ্ছে ফিট করার জন্য, বাট বেবি রিফিউজেস ইট। এই কথাটা কিন্তু অল মাদার্স উইল সে টু ইউ। এটা বইতে কোথাও এই সাইনের কথা, সিমটমের কথা বলেনি, সো ইউ শুড নট টু
write down anywhere, but you should to keep in mind that mother will complain that বাবুটা আমার এই ব্রেস্টটা মিল্ক খাচ্ছে না। বেবিরা আল্লাহ পাকই জানেন তাদের কি ইয়ে আছে, তার সিগন্যাল পেয়েই যায় আগেতে যে দ্যাট ব্রেস্ট ইজ ডিজিজড। হাউএভার তাহলে পেশেন্ট কমপ্লেন করলো যে তাহলে সিট ডাউন, একটা পেশেন্ট কমপ্লেন করছে যে পেশেন্ট যে হবে সে হবে নিশ্চয়ই 80 বছর বয়সে বুড়ি না, অবভিয়াসলি সেটা ইয়ং লেডি তোমার কাছে আসবে এবং ল্যাকটেটিং মাদার এসে বলবে যে সাডেনলি আমার ব্রেস্টে একটা টেন্ডার এরিয়া ডেভেলপ করেছে, প্রচুর ব্যথা যন্ত্রণা পাচ্ছি, এটার সাথে সে মাইল্ড রেইজ অফ টেম্পারেচার কথাও সে বলবে। ঠিক আছে, নেক্সট স্টেপ হবে কি, পেশেন্টটাকে তোমাকে বলতে হবে যে বাবা আমাকে আই হ্যাভ টু এক্সামিন ইউর পার্টস। তুমি তার প্রাইভেসি মেনটেন করবা, কনসেন্ট নিবা, অ্যাটেন্ডেন্স নিবা। দো পেশেন্ট ইজ ফিমেল, ইউ আর এ ফিমেল ডক্টর, বাট স্টিল ইট ইজ নেসেসিটি অ্যান্ড ইট ইজ নিডেড। তুমি এটা করবা, করার পরে তুমি তাকে ব্রেস্টটা এক্সামিন করবা। অন এক্সামিনেশনে আমরা দেখবো পেশেন্ট এক্সপোজ করলে তুমি দেখলে যে একটা এরিয়া অফ রেডনেস আছে, সোয়েলিং আছে, সেখানে আদার পার্টস অফ দি ব্রেস্ট থেকে তুমি বুঝতে পারবা যে এই এরিয়াটা সোলেন হয়েছে, রেডনেস হয়েছে, এই দুটো জিনিস তুমি দেখতে পাবা। এরপরে তুমি যখন গো ফর পালপেশন, ইন্সপেকশনে দেখলে পালপেশনে যখন যাবা দেখবা যে ম্যাক্সিমাম টেন্ডারনেস ইজ সো টেন্ডার দ্যাট পেশেন্ট মানে তোমাকে রিকোয়েস্ট করবে নট টু প্রেস দি সাইড। ঠিক আছে, এরকমই টেন্ডারনেস। আচ্ছা, তুমি এটা পেলে, আর তারপরে কি হবে, এই পরে তুমি কি করলে, পেশেন্টকে যখন এই অবস্থা আসলো, এটা এক্সট্রিম পেনফুল কন্ডিশন, মাইন্ড ইট। হ্যাঁ, এর সময় এরপরে কি করবা, তুমি পেশেন্টকে তখন ইমিডিয়েটলি তুমি অ্যাসিওর করবা যে ইউ হ্যাভ গট এ সিম্পল প্রবলেম অ্যান্ড দ্যাট শুড বি কিওর্ড বাই ট্রিটমেন্ট। নেক্সট থিং, তুমি তাকে ইমিডিয়েটলি অ্যাডভাইস করো ফর দি টু ইনভেস্টিগেশনস, ওয়ান ইজ আল্ট্রাসোনোগ্রাফি। এখন তুমি কি হলে তাকে ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করতে দাও। ব্লাড টেস্ট করতে দিলে সেখানে তোমাকে কি উদ্দেশ্যে তুমি ব্লাড টেস্ট করতে দিবে, যে আই উইল গেট এ অ্যাকিউট ইনফ্লামেটরি পিকচার ইন দি ডাব্লিউবিসি কাউন্ট অ্যান্ড আরবিসি কাউন্ট। ঠিক আছে, তাহলে ডাব্লিউবিসি কাউন্ট উইল বি রেইজড, নিউট্রোফিল কাউন্ট অলসো রেইজড। ঠিক আছে, এরপরে তুমি তাকে দাও একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে। আল্ট্রাসোনোগ্রাফি তো ট্রিপল অ্যাসাইনমেন্টের মধ্যের অংশ তো নাকি? আচ্ছা, এবার আল্ট্রাসোনোগ্রাফি যখন করতে দিলাম, সনোলজিস্ট তোমাকে রিপোর্ট দিল যে দেয়ার ইজ এ ক্যাভিটি কন্টেনিং থিক ফ্লুইড। ও কিন্তু পাস না পানি তা কিছু বলবে না, বলবে থিক ফ্লুইড। তাহলে এখান থেকে তোমার ডায়াগনোসিস এস্টাবলিশড হয়ে গেল। আর তোমার কিন্তু ডায়াগনোসিস করতে যাওয়ার জন্য তোকে ম্যামোগ্রাফি বলো, এফএনএসি বলো, বায়োপসি বলো, কিছু নাথিং ইজ নিডেড। আচ্ছা, এরপরে তখন তুমি পেশেন্টকে কি সাজেশন দেবে, হাউ উইল সাজেস্ট ইউর পেশেন্ট। এখানে কতগুলো জিনিস দেখো, আমরা সে যেটা বলেছে যে এফএনএসি করতে দিব। হ্যাঁ, এফএনএসির অপশন আছে, সেটা কখন, যদি পেশেন্ট, ইফ এ পেশেন্ট অ্যালাউড ইউ, অথবা সিচুয়েশন অ্যালাউড ইউ যে দেয়ার ইজ নো সো পেইনফুল, অথবা আমার যদি মনে হয়ে থাকে যে তার কোনো কার্সিনোমাটাস লেশন ছিল, সেখান থেকে অ্যাবসেস ফর্মেশন হয়েছে, দেন টু এক্সক্লুড দি কার্সিনোমাটাস লেশন ইউ মে হ্যাভ দি অপশন টু ডু এফএনএসি। বাট তোমার জানা থাকলো, বাট ইউ শুড নট টু ট্রাই টু সে ইট। আমার হাতে কোনো মিনস নাই, আমি এমন একটা জায়গায় প্র্যাকটিস করছি যে আই হ্যাভ নো মিনস টু সেন্ড দি পেশেন্ট ফর মানে ইনভেস্টিগেশন। তুমি তোমার চেম্বারে বসে ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারো whether this patient is suffering from breast abscess or not। কিভাবে করা যাবে? নিডল অ্যাসপিরেশন। তোমরা জেনে রাখো এটা, যে যদি আমরা একটা হোয়াইট বোর্ড নিডল দিয়ে অ্যাসপিরেট করি, উইল গেট পাস and it will be a conclusive test that our patient is suffering from breast abscess. But patient was in so painful and toxic condition, she will not going to allow you for this needle aspiration, but you may have the option. তাহলে আমরা ইনভেস্টিগেশনে কি লিখবো? ফার্স্টে লিখো রুটিন ব্লাড টেস্ট করতে দিব, আল্ট্রাসোনোগ্রাফি করতে দেবো, দিস মাস। এর বাইরে তুমি যদি প্রয়োজন মনে করো, অ্যান্ড ইফ সিচুয়েশন পারমিটস, ইউ মে হ্যাভ দি অপশনস টু পারফর্ম এফএনএসি অ্যান্ড মেমোগ্রাফি। ঠিক আছে, বাট সেটা তোমার জানা থাকলো, অ্যান্ড ইউ শুড নট টু, যদি তুমি ব্যাখ্যা দিতে পারো তাহলে এই দুটো কন্ডিশনের কথা বলবে, না হলে ওইখানেই শেষ।